আমাদের মেন তো দুইটা টপিক, একটা বিজেটি একটা মসফেট। আমি একবার ওভারঅল কি কি ইম্পর্টেন্ট বলতেছি, তোমাদের কার কি প্রবলেম আছে কোনটাতে সেটা আমাকে বলবে। ঠিক আছে, ট্রানজিস্টর মানে বিজেটিতে আমরা পড়ছিলাম, একবার কুইকলি রিক্যাপ করে দিই কী কী পড়ছি। যে ট্রানজিস্টরের স্ট্রাকচার দেখছিলাম কি কি থাকে, পিএনপি এনপিএন, তিনটা টার্মিনাল নাম হচ্ছে এমিটার, বেস আর কালেক্টর। তার মধ্যে এমিটার বেস জাংশনটাকে সবসময় ফরওয়ার্ড বেসে রাখতে হয়, কালেক্টরটাকে সবসময় রিভার্স বেসে রাখতে হয়। তারপর দেখছিলাম এমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, যেখানে বেস কারেন্টটা এমিটার কারেন্টের অ্যারাউন্ড 5% হবে, আর কালেক্টর কারেন্ট অলমোস্ট এমিটার কারেন্টের সমান হবে। আর তার মানে হচ্ছে আলফা আউটপুট কারেন্ট ডিভাইড বাই ইনপুট কারেন্টটা অলমোস্ট 1-এর সমান হবে। তারপর ট্রানজিস্টর, আমরা একটা এক্সাম্পল দেখছিলাম 8.1, ট্রানজিস্টর কীভাবে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে। সেখানে কি দেখছিলাম, ভোল্টেজ এমপ্লিফিকেশন বের করতে বলা হয়েছে আমাদেরকে। ভোল্টেজ এমপ্লিফিকেশন মানে ভি আউট ডিভাইড বাই ভি ইনপুট। আমরা কীভাবে করবো, প্রথমে ইনপুট কারেন্টে বের করবো, আই বের করবো। তারপর আলফা যেহেতু ওয়ান বলা আছে, আই সিজিক্যালটা আই ধরবো। তারপর আইসিকে আর সি দিয়ে গুণ করলে আউটপুট ভোল্টেজ পেয়ে যাবো। আউটপুট ভোল্টেজকে ইনপুট সিগন্যাল দিয়ে ভাগ করলে আমরা এমপ্লিফিকেশনটা পেয়ে যাবো। তারপরে আমাদের ইম্পর্টেন্ট টপিক আমি বলছিলাম যে কমন বেস কানেকশনের সার্কিট ডায়াগ্রামগুলো শিখতে হবে, এনপিএন পিএনপি। এখানে জাস্ট কী মনে রাখতে হবে, মনে রাখতে হবে হচ্ছে এমিটার বেস জাংশনটা হচ্ছে এখানে ইনপুট, কালেক্টর বেস জাংশনটা হচ্ছে আউটপুট জাংশন। এমিটারটাকে ফরওয়ার্ড বেসে রাখতে হবে উইথ রেসপেক্ট টু বেস, কালেক্টরটাকে রিভার্স বেস রাখতে হবে। এমিটার বেস জাংশনে ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করবো, কালেক্টরের যে রেজিস্টার থাকবে সেখান থেকে আউটপুট নিব। এটার জন্য ইকুয়েশন শিখছিলাম আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই আই, টোটাল আইসি ইজ ইকুয়াল টু আলফা ই প্লাস আইসিবিও। মানে আইসিবিওটা কি, আইসিবিওটা হচ্ছে বেস থেকে কালেক্টরের লিকেজ কারেন্ট। বলছিলাম যে আইসিবিওটা যদি দেওয়া থাকে প্রশ্নে তাহলে কনসিডার করতে পারবে, না দেওয়া থাকলে সেটা আমরা ইগনোর করতে পারবো। তারপর প্রবলেম সলভ করছিলাম, যেমন এক্সাম্পল 8.7, এখানে আমাদেরকে বলছে হচ্ছে আইসি আর ভিসিবি বের করতে। আইসি আমরা সরাসরি বের করতে পারতেছি না যেহেতু ভোল্টেজটা দেওয়া নেই, কিন্তু আমরা যেহেতু জানি যে আলফা যদি না থাকবে আমরা কি ধরে নিতে পারি, 1 ধরে নিতে পারি। তাহলে আই বের করলে সেটাকে আমরা আইসি ধরে নিতে পারি। আই কে বের করবো, আই হচ্ছে এই কারেন্টটা। তাহলে এই লুপে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, এই কারেন্টটা বের হয়ে যাবে না। কেভিএল অ্যাপ্লাই করার সময় কী মনে রাখতে হবে, এই ভোল্টেজটা, এটা যেহেতু সিলিকন বলা হয়েছে এখানে কত হবে 0.7। যদি সিলিকন কিছু বলা না থাকলেও 0.7 ধরবো, যদি আনলেস বলা থাকে জার্মেনিয়াম তাহলে 0.3 ধরতে হবে। তাহলে আইসি বের করবো এভাবে, আই বের করবো, আইসি জিগুলো আই ধরে নিব। আর এরপর কী বের করতে বলছে, ভিসিবি। ভিসিবি জিগুলো কী হবে, ভিসিসি মাইনাস আইসি। তারপর কমন বেস কানেকশনের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখছি, দুইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থাকে, একটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ মানে হচ্ছে ইনপুট সাইডের ভোল্টেজ ডিভাইড ভার্সেস ইনপুট কারেন্ট। ইনপুট সাইডের ভোল্টেজ কি, ভিইবি, আর ইনপুট কারেন্ট হচ্ছে আই। আউটপুট ভোল্টেজ কি, ভিসিবি, কারেন্ট হচ্ছে আইসি। তাহলে ভিইবি ভার্সেস আই কার্ভটা হবে ইনপুট কার্ভ, ভিসিবি ভার্সেস আইসি কার্ভটা হবে হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ভিবি ভার্সেস আই কার্ভটা যখন আমরা ড্র করতেছি, আমরা দেখতেছি যে ভোল্টেজ অল্প একটু বাড়লে কারেন্টটা অনেক র্যাপিডলি ইনক্রিজ হয়। তার মানে কেন এটা হচ্ছে, কারণ হচ্ছে এমিটার বেস জাংশনটা যেহেতু ফরওয়ার্ড বেস আছে সেটার রেজিস্ট্যান্স ভেরি স্মল, এ কারণে ভোল্টেজ অল্প একটু বাড়লে কারেন্টটা র্যাপিডলি ইনক্রিজ হচ্ছে। তারপর সেকেন্ডে একটা কার্ভ আমরা কি দেখাচ্ছি যে ভিসিবি চেঞ্জ করলেও আইটা এফেক্টেড হচ্ছে না। তার মানে মেনলি এখন দুইটা অবজারভেশন আছে, একটা হচ্ছে আই ইনক্রিজেস র্যাপিডলি উইথ ভিসিবি, ভিইবি, আই ইজ নট ডিপেন্ডেন্ট অন ভিসিবি। এরপর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখছি, ভিসিবি ভার্সেস আইসির কার্ভ। সেখানে আমরা কি দেখছি, ভিসিবি চেঞ্জ করলেও আইসি চেঞ্জ হবে না, যেহেতু আইসি ইজিক্যাল টু কি, আলফা আই। আইসিটা কখন চেঞ্জ হচ্ছে, যখন আমরা আই চেঞ্জ করতেছি। বাট আরেকটু ভালো করে দেখলে শুরুতে ভিসিবির সাথে সাথে আইসি একটু করে চেঞ্জ হচ্ছে। কেন, কারণ মিনিমাম একটা ভোল্টেজে না ভিসিবিটা না হইলে ট্রানজিস্টরটা কি করবে না, অপারেট করবে না। এরপর কমন এমিটার কানেকশনের সার্কিট ডায়াগ্রাম শিখছি। এখানে হচ্ছে এমিটারটা কমন থাকবে, এমিটারটা বেসের সাথে কানেক্টেড থাকবে, কালেক্টরের সাথে কানেক্টেড থাকবে। আগেরটাতে বেসটা কমন ছিল, এখানে এমিটারটা কমন থাকবে। বাট আগেরটার মতো এমিটারটা ফরওয়ার্ড বেসে রাখতে হবে, কালেক্টরটাকে রিভার্স বেসে রাখতে হবে। এটা তো এমিটারটা ফরওয়ার্ড বেসে থাকবে, কালেক্টরটা রিভার্স বেসে থাকবে। এটার জন্য ইকুয়েশন শিখছি, বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি।
আবার আলফার বিটার রিলেশন শিখছি, বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা, আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা। তাহলে জাস্ট ইকুয়েশনগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, ইকুয়েশনগুলো আমি বলি। তাহলে এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে থিওরিটিক্যাল টপিক, ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো, কমন বেস আর কমন মিটারের ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আর প্রবলেম সলভিং এর সময় আমাদের জাস্ট থিওরিগুলো মাথায় রাখতে হবে, মানে সূত্রগুলো। কমন বেসের জন্য ইম্পর্টেন্ট সূত্র ছিল কি কি? আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই আই, আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, টোটাল আইসি ইজ ইকুয়াল টু আলফা ই প্লাস আইসিবি। ঠিক আছে? আর অ্যাজাম্পশন কি কি ছিল? আলফার ভ্যালু যদি দেওয়া না থাকে 1 ধরে নিতে, আর আইবি যদি দেওয়া না থাকে ইগনোর করতে পারবে, মানে আইসি অলমোস্ট আই সমান ধরে নিতে পারবে যদি দেওয়া না থাকে। আর এটা হ্যাঁ, আইসি অলমোস্ট ইকুয়াল টু আই সমান হবে না, আর আইসিবি ওটা যদি দেওয়া না থাকে সেটাকে আমরা কি ধরে নিতে পারবো? 0 ধরে নিতে পারবো। ঠিক আছে? কমন এমিটারের জন্য বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আইসি বাই আই, বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা, আর আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা। এরপর এটা তো এটার জন্য সেম, আই ইজ ইকুয়াল টু আই প্লাস আইসি, আর টোটাল আইসি ইজ ইকুয়াল টু এটার জন্য হচ্ছে বিটা আইবি প্লাস আইসি ইউ। এই সূত্রগুলো জানা থাকলে, আর এটার জন্য লোড ইকুয়েশন অনেক সময় লাগে ভিসিবি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি, আর এটার জন্য কি হবে? ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। ঠিক আছে? আর এটার জন্য একটা প্রবলেমে দেখা গেছে আমাদের ভিসিবি বের করতে বলছিল, আমরা কি করবো? ভিসিবি বের করে তার সাথে ডিবি যোগ করব। এই মোটামুটি এই সূত্রগুলো ছাড়া কিছু নাই। যেমন দেখো এটা, এই যে এটা কথা বলতেছিলাম, এখানে ভিসিবি বের করতে বলছে, এটা কমন মিটার ভিসিবি বের করতে। কমন মিটার ভিসিবি তো কোনো সরাসরি শিখি নাই, আমি শিখছি আমরা কি সূত্র শিখছি? ভিসিবি সূত্র শিখছি। ভিসিবি বের করে তার সাথে ডিবি যোগ করলে কি বের হয়ে যাবে? ভিসিবি বের। কমন এমিটারের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আগের মতোই। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভিবি ভার্সেস আইবি, আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভিসি ভার্সেস আইসি। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আমরা কি দেখতেছি? কার্ভটা কিসের মতো? ফরওয়ার্ড বাইস ডায়োডের কার্ভের মতো। এটা স্বাভাবিক, কেন? কারণ হচ্ছে বেস এমিটার জাংশনটা একটা ডায়োড, সেটা কিসে আছে? ফরওয়ার্ড বাইসে আছে। আর আউটপুট সাইডের ভোল্টেজ মানে ভিসি চেঞ্জ করলেও কি হচ্ছে না? আইবিটা চেঞ্জ হচ্ছে না। আর এখানে কি দেখছি? ভিসি চেঞ্জ করলে শুরুতে একটা অ্যারাউন্ড 1 ভোল্ট পর্যন্ত ভিসি সাথে সাথে আইসিটা চেঞ্জ হচ্ছে, কারণ ওই পয়েন্টে না পৌঁছালে ট্রানজিস্টরটা অপারেট করবে না। যখন ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হয়ে গেছে, এরপরে ভিসি চেঞ্জ করলেও কি হচ্ছে না? আইসি আর চেঞ্জ হচ্ছে না। আইসি কখন চেঞ্জ হচ্ছে? যখন আইবি চেঞ্জ করতেছে। কোন রিলেশন ফলো করতেছে? আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। ঠিক আছে? কমন কালেক্টর তো লাগবে না বলছি। আর আর কয়েকটা প্রবলেম সলভ করছিলাম, 8.33, 8.35, 36, 37, এগুলোর জন্য এই সূত্রগুলো না। সেখানে আমাদের কী কী লাগবে? 8.33 আর 35 জন্য আমাদের লাগবে হচ্ছে, প্রথমে আমরা আইসি স্যাচুরেশন বের করবো। কোন সূত্র ইউজ করবো? ভিসিসি মাইনাস ভিনি ডিভাইড বাই আরসি। তারপরে আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি সূত্র দিয়ে দেখবো হচ্ছে, যদি দেখি এই কারেন্টটা গ্রেটার দেন অর ইকুয়াল টু আইসি স্যাচুরেশন সমান হচ্ছে, আমরা কি বুঝবো? ট্রানজিস্টরটা স্যাচুরেশন আছে। আর যদি আইসি ক্যালকুলেট করে দেখি যে লেস দেন আইসি স্যাচুরেশন হচ্ছে, আমরা কি বুঝবো? এটা স্যাচুরেশন নাই, অ্যাক্টিভ আছে। আর কাট অফ কখন হবে? যদি মানে এই ভোল্টেজটা এই ডায়োডকে কাউন্ট করতে না পারে, তখন সেটা হবে কাট অফ।
এটা যদি সিলিকন হয় এটা অ্যাটলিস্ট 0.7 ভোল্ট দিতে হবে, যদি আর্গন হয় অ্যাটলিস্ট 0.3 ভোল্ট। ঠিক আছে, এটা কিসের জন্য? এক্সাম্পল 8.33 আর 8.35 এর জন্য। কিন্তু আবার 3.6 আর 3.7 আমরা কি দেখছি এই অ্যাপ্রোচ কাজ করতেছে না, তখন আমাদের কি করতে হবে? তখন করতে হবে হচ্ছে এই অ্যাপ্রোচ ভিসি গ্রেটার দেন ভি হইলে অ্যাক্টিভ, ভিসি লেস দেন বি হইলে স্যাচুরেশন, আর ভিসি ইকুয়াল টু বি হইলে এজ অফ স্যাচুরেশন। ঠিক আছে, মোটামুটি হচ্ছে এগুলা। এগুলো যদি আমরা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা সব পারবো, এই চ্যাপ্টার থেকে সব পারবো। বলো এই চ্যাপ্টার থেকে কারো কোনো সমস্যা থাকলে বলো। না না, আইসি গ্রেটার দেন ইকুয়াল টু আইসি স্যাচুরেশন হলে সেটা হচ্ছে স্যাচুরেশন, আইসি লেস দেন আইসি স্যাচুরেশন হলে সেটা হচ্ছে স্যাচুরেশন না, সেটা অ্যাক্টিভ। যদি আইসি দেখি জিরোর সমান হচ্ছে তখন সেটা হচ্ছে কাট অফ। দেখো যেমন এই সার্কিটটা যদি দেখি আমরা, এখানে প্রথমে আমরা আইসি স্যাচুরেশন বের করলাম, বের করে কত আসতেছে 9.8 মিলি অ্যাম্পিয়ার। তারপর আমরা আইসি যেগুলো বিটাইবি সূত্র দিয়ে বের করে দেখতেছি আইসি কত আসতেছে 11.5 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এই কন্ডিশন ফুলফিল হয়েছে না, তাহলে কিসে আছে? স্যাচুরেশন আছে। যদি এই সার্কিটটাতে 3 ভোল্টের জায়গায় 2 ভোল্ট থাকতো আমরা দেখতাম যে আইসি কত আসতো 6.5 মিলি অ্যাম্পিয়ার, তখন সেটা কি হতো? অ্যাক্টিভ। ঠিক না? সেম সার্কিটে এটা যদি 0.5 ভোল্ট থাকতো তাহলে আইসি কত হইতো? 0 হইতো না? আইবি 0, আইসিও 0, তাহলে সেটা কি হইতো? বুঝে গেছে? যেমন এই আবার 3.6 আর 3.7-এ এই অ্যাপ্রোচ আমরা ইউজ করতে পারতেছি না, যেহেতু আইবি বের করতে পারতেছি না, তাই আমরা কি করতেছি? প্রথমে ভি বের করতেছি, তারপর আরসি ডিফারেন্ট নেভারের জন্য ভিসি বের করে দেখতেছি যে কোনটা মিলতেছে। আবার এটার জন্য সেম, মানে ভিবিবি ডিফারেন্ট ভিবিবির জন্য আই ভি বের করতেছি, তারপর ভিসি বের করে দেখতেছি হচ্ছে কোন কন্ডিশনে মিলতেছে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে আর কারো কোনো প্রবলেম আছে? মসফেটের থিওরি হচ্ছে, আমরা কিছু ডেফিনেশন শিখছিলাম না, ডেফিনেশনগুলো আমি একবার কুইকলি রিভিউ করে যাচ্ছি। ডেফিনেশন কি ছিল? প্রথম ডেফিনেশন ছিল হচ্ছে আইজি ফ্যাট। আইজি ফ্যাট কি? একটা মসফেটের গেটটা রেস্ট অফ দ্য বডি থেকে কি থাকে? একটা অক্সাইড লেয়ার দ্বারা ইনসুলেটেড অবস্থায় থাকে, তার জন্য মসফেটের একটা নাম হচ্ছে ইনসুলেটেড গেট এফিটি অর আইজি ফ্যাট। এরপর ডেফিনেশন শিখছি হচ্ছে ইনভার্সন লেয়ার। ইনভার্সন লেয়ার কি? আমরা কি দেখছি? একটা দ্য চ্যানেল অফ দ্য মসফেট ইজ ক্রিয়েটেড বাই ইনভার্টিং দ্য সাবস্ট্রেট টাইপ। মানে পি এনমসের জন্য কি দেখছি? এটা পি টাইপের সাবস্ট্রেট ছিল, সেটাকে ইনভার্ট করে এন টাইপের চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, তার জন্য মসফেটের চ্যানেলের নাম হচ্ছে ইনভার্সন লেয়ার। এরপর শিখছি থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজ কি? এই যে ভিজিএস অ্যাপ্লাই করলে চ্যানেল ক্রিয়েট হবে না, যে মিনিমাম যে ভিজিএসটা লাগবে চ্যানেলটা ক্রিয়েট করার জন্য, সেটাকে আমরা বলছি হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। এরপর বলছি ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। যখন আমরা ভিজিএস অ্যাপ্লাই করে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যায়, তখন গেট থেকে পজিটিভলি চার্জড, একটা চ্যানেল থেকে নেগেটিভলি চার্জড। তাহলে পজিটিভলি চার্জ গেট থেকে নেগেটিভ চ্যানেলের দিকে কি হয়? একটা ভার্টিক্যালি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, সেটা পুরো মসফেটের অপারেশনটাকে কী করে? কন্ট্রোল করে। সেই জন্য মসফেটের নাম হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। এরপর শিখছি ওভারড্রাইভ ভোল্টেজ, ভিওভি। সেটাকে কি বলে? সেটা কাকে বলে? যে এক্সেস ভিজিএস ওভার ভিটি, মানে ভিটির থেকে যে এক্সট্রা ভিজিএস আমরা অ্যাপ্লাই করি সেটাকে কি বলে? ওভারড্রাইভ ভোল্টেজ। সেটা কি করে? সেটা চ্যানেলের চার্জের কোয়ান্টিটি ডিটারমাইন করে। ভিওভি ইজিক্যাল কি হয়? ভিজিএস মাইনাস ভিটি। ইকুয়েশনগুলো কি মনে রাখতে হবে? প্রথম ইকুয়েশন ছিল হচ্ছে ভিওভি ইজিক্যাল টু ভিজিএস মাইনাস ভিটি। এরপর শিখছি হচ্ছে অক্সাইড ক্যাপাসিটেন্স। অক্সাইড ক্যাপাসিটেন্স কি? দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য প্যারালাল প্লেট ক্যাপাসিটর পার ইউনিট গেট এরিয়া। সি
COX COX is equal to সূত্র কি ছিল এপসাইলন নট ডিভাইড বাই QX ইউনিট গুলো মনে রাখবে এটা ইউনিট কি ছিল স্ট্যান্ডার্ড ইউনিটে ফ্যারাডে বাই মিটার স্কয়ার ঠিক আছে এরপরে কি ছিল এরপর আমরা দেখছি হচ্ছে স্মল ভিডিএস অ্যাপ্লাই করলে আমরা দেখছি হচ্ছে আইডি কি হয় VDS ইনটু GDS GDS is equal to কি mu n into COX into W by L into U এখানে আমরা তো একটা ডেফিনিশন ছিল কি কি প্রথম ডেফিনিশন হচ্ছে এটা mu n into COX মানে হচ্ছে Kn প্রাইম এটা কি প্রসেস ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার এটা ইউনিট কি অ্যাম্পিয়ার বাই ভোল্ট স্কয়ার তারপর সেকেন্ড ডেফিনিশন হচ্ছে এটা ট্রানজিস্টর অ্যাসপেক্ট রেশিও এটা কোনো ইউনিট নেই যেহেতু W আর L সেম ইউনিট আবার Kn প্রাইম আর WL কে গুণ করলে কি হয় Kn এটা কি এটা মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার এটা ইউনিটও কি অ্যাম্পিয়ার বাই ভোল্ট স্কয়ার ঠিক আছে কোনো প্রবলেম সলভ করার সময় টেকনিক আমরা দেখছিলাম যে যদি দেখি প্রশ্নে বলা আছে মসফেটটা একটা লিনিয়ার রেজিস্টার হিসেবে কাজ করতেছে আর ভিডিএস ভেরি স্মল তখন আমরা বুঝবো হচ্ছে কোন ইকুয়েশন অবশ্যই ইকুয়েশনটা লাগবে অন্য কোনো ইকুয়েশন ইউজ করতে হবে এখানে অনেক সময় আবার ডিডিএস ইকুয়াল টু ইকুয়েশনটা লিখে ডিডিএস ইকুয়াল টু 1 বাই আরডিএস এটা মাথায় রাখতে হবে আরডিএস থেকে চ্যানেলের রেজিস্ট্যান্স ডিডিএস হচ্ছে চ্যানেলের কন্ডাক্ট্যান্স এরপর ডেফিনেশন দেখছিলাম এনহ্যান্সমেন্ট মোড অপারেশন অথবা এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট এটা কি যদি আমরা ভিজিএস বাড়াতে থাকি চ্যানেলের তাহলে কি হয় চ্যানেলটার কন্ডাক্টিভিটি বাড়তে থাকে এটাকে আমরা বলি চ্যানেলটা এনহ্যান্স হচ্ছে তার জন্য অপারেশনটা কি বলে মোডটাকে বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড অপারেশন এক্সারসাইজ 5.1 দেখছিলাম এখানে সিম্পল একেবারে প্যারামিটারগুলো দেওয়া থাকবে Kn প্রাইম বের করতে হবে Kn প্রাইম কিভাবে বের করবো mu n into COX সূত্রটি এরপরে বলছে হচ্ছে L দেওয়া আছে W বের করতে বলছে আর রেজিস্ট্যান্সও দেওয়া আছে তাহলে কোন সূত্র এগুলো খেয়াল রাখতে হবে ইউনিটগুলো ভুলে যায় ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে আচ্ছা এরপর আমরা দেখছিলাম এই কার্ভটা হয়তো সরাসরি আসবে না বাট কার্ভটা বুঝতে হবে ডেফিনেশনগুলোর জন্য যেন আমরা কি দেখছিলাম ভিডিএস যখন আমরা বাড়াতে থাকি প্রথমে যখন ভেরি স্মল ছিল এই ইকুয়েশনগুলো কাজে লাগছিল ভিডিএস আইডিটা ভিডিএস এর সাথে লিনিয়ার করতেছে কিন্তু এবার আমরা দেখছি ভিডিএস যত বাড়াচ্ছি আমরা এরপর কিন্তু চ্যানেলটা কি নেই ইউনিফর্ম নেই চ্যানেলটা আস্তে আস্তে গ্রেডিয়েন্ট দিকে এরকম ছোট হচ্ছে তারপরে চ্যানেলের রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তেছে ভিডিএস যত বাড়াচ্ছে চ্যানেলের রেজিস্ট্যান্স বাড়তেছে তার জন্য ভিডিএস এর সাথে আইডিটা আর আগের মতো বাড়তেছে না বাড়তেছে ঠিক আছে কিন্তু বাড়ার হারটা কি হয়ে যাচ্ছে রেটটা আস্তে কমে যাচ্ছে ভিডিএস বাড়তে বাড়তে যখন ভিডিও সমান হয়ে গেছে রেডিয়াস এর চ্যানেলটা কি হয়ে গেছে জিরো হয়ে গেছে এরপর ভিডিএস বাড়ালেও আইডিয়া বাড়তেছে এখানে আমরা তিনটা ডেফিনিশন শিখছি কি প্রায়োরিটি রিজিয়ন when VDS is less than VOB ID increases with VDS না VDS যখন যখন VOB থেকে ওয়ান সাইডটা VDS এর সাথে বাড়তেছে এটাকে কি বলে প্রায়োরিটি রিজিয়ন when VDS is equal to or greater than VOB ID is no longer dependent on VDS এটাকে কি বলে স্যাচুরেশন রিজিয়ন আর when VDS is equal to or greater than VOB the depth of the channel at the drain end is zero ঠিক না ড্রেন এর চ্যানেলের ডেপথ কত জিরো সেটাকে কি বলে চ্যানেল পিঞ্চ অফ তিনটা ডেফিনিশন প্রায়োরিটি রিজিয়ন স্যাচুরেশন রিজিয়ন চ্যানেল পিঞ্চ অফ আর লিনিয়ার সময়ের জন্য ইকুয়েশন শিখছি আইডি ইকুয়াল টু ভিডিএস ইনটু টিডিএস আমরা বলছি হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আইডিয়াল ভিডিএস এর সাথে লিনিয়ারলি বাড়তেছে না এটা কি লিনিয়ার নন লিনিয়ার এর জন্য একটা ইকুয়েশন আছে কি ইকুয়েশন আমরা শিখছিলাম এগুলো তো লিখছি দেখলাম ওই জন্য ইকুয়েশন হচ্ছে ID is equal to Kn prime W by L VOB into VDS minus half VDS square এটা কোন সময়ের জন্য প্রযোজ্য যখন VDS ভেরি স্মল না কিন্তু আবার VOB চেক কম VDS যখন VOB সমান হয়ে গেছে তখন কি আইডিয়া VDS এর উপর ডিপেন্ডেন্ট না তো তখন তার জন্য ইকুয়েশন কি ID is equal to half Kn prime W by L VOB ঠিক আছে
এবং প্রবলেমগুলো যেগুলো সলভ করছিলাম তার মধ্যে দেখা গেছে কি, যেমন এটা তো সরাসরি সূত্র সিওএক্স কে এন প্রাইম। এই পার্টটাতে আমরা কি দেখতেছি, বলা আছে মসফেটটা কিসে আছে, স্যাচুরেশনে। তার মানে কোন ইকুয়েশন ইউজ করতে হবে, এটা স্যাচুরেশন মানে হচ্ছে এই ফাইনাল ইকুয়েশনটা। এখানে কি দেখতেছি, মসফেটটা কি হিসেবে কাজ করতেছে, একটা রেজিস্টার হিসেবে কাজ করতেছে। তাহলে কোন ইকুয়েশন, জিডিএস এর ইকুয়েশন। যখনই বলা হবে রেজিস্ট্যান্স হিসাবে দেওয়া থাকবে তখন কোন ইকুয়েশন, জিডিএস এর ইকুয়েশনটা। জিডিএস ইকুয়াল টু কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ভিওবি ইকুয়েশন। যেমন এটার জন্য কি বলা আছে, স্যাচুরেশন। তাহলে কোন ইকুয়েশন, এটা তো কি বলা আছে, স্যাচুরেশন। তাহলে কোন ইকুয়েশন, এটাতে কি বলা আছে, এইজ অফ স্যাচুরেশন। এইজ অফ স্যাচুরেশন মানে কি, ভিডিএস যখন ভিওবি সমান হয়ে যায় ঠিক ওই জায়গায় ওই সময় স্যাচুরেশনটা হয় না, ঠিক ওই পয়েন্টটাকে কি বলে, এইজ অফ স্যাচুরেশন। এরপরের পার্টে দেখো, এটার জন্য আইডি 100 মাইক্রোএম্পিয়ার ছিল, এরপরের পার্টে আইডি কত হয়ে গেছে, 50 মাইক্রোএম্পিয়ার। তাহলে স্যাচুরেশন আছে আর আছে নাই, তাহলে এখানে কোন ইকুয়েশন ইউজ করতে হবে, যেমন এখানে দেখো একটা এনমসের ভিওবি দেওয়া আছে আর ডিএস দেওয়া আছে, তার মানে আমি সাথে সাথে বুঝে গেলাম কোন ইকুয়েশন ইউজ করতে হবে, জিডিএস ইকুয়েশনটা না। যখনই রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, কন্ডাক্টেন্স দেওয়া থাকবে আর বলা হবে যে ভিডিএস ভেরি স্মল, তখনই কোন ইকুয়েশন, জিডিএস ইজ ইকুয়াল টু কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ইনটু ভিওবি। এরপরে পার্টে বলা হচ্ছে ভিডিএস আর ভেরি স্মল লাইন, ভিডিএসটা ইনক্রিজ করে কত করা হয়েছে, 0.5 ভোল্ট। এটা কিসের সমান হয়ে গেছে, ভিওবি সমান হয়ে গেছে না। ভিডিএস ভিওবি সমান হয়ে গেলে কোন স্যাচুরেশন না, এটা কোন ইকুয়েশন, এটা। এটা যদি 0.5 না হয় 0.4 বলতো, তাহলে ভিডিএসটা ভিওবির চেয়ে কম হইতো না, তাহলে কোন ইকুয়েশন, আমার কথা বুঝতে পারছ। তাহলে এটা জাস্ট প্রশ্নটা দেখে আমরা কোন ইকুয়েশন ডিসাইড করলে বাকিটা জাস্ট ক্যালকুলেশন। জাস্ট তাহলে আমাদের কি কি মাথায় রাখতে হবে, প্রশ্ন পড়ে দেখতে হবে যে স্যাচুরেশন বলা হচ্ছে নাকি বলা হচ্ছে যে মসফেটটা লিনিয়ার রেজিস্টার হিসেবে কাজ করতেছে, নাকি বলা হচ্ছে যে ভিডিএসটা ভিওবির চেয়ে লিনিয়ার রেজিস্টারও না, বা ভিডিএসটা ভিওবির চেয়ে ছোট। এই তিনটা সিনারিও হইতে পারে না, তিনটা ছাড়া কিন্তু আর কোনো সিনারিও হবে না। তাহলে লিনিয়ার রেজিস্টার হলে জিডিএস ইকুয়াল টু কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ইনটু ভিওবি। যদি ভিডিএস ভিওবির চেয়ে ছোট হয় এটা ইকুয়েশন, ভিডিএস ভিওবি সমান কিংবা বেশি হলে ইকুয়েশন। আর কিছু সার্কিট সলভ করছিলাম যেখানে আমাদেরকে, যেমন এটাতে আমাদেরকে বল আরডিআর আর এস বের করতে বলছে। আমরা কি দেখছিলাম, আর ডি ইজিক্যাল টু এ ভোল্টেজ মাইনাস এ ভোল্টেজ ডিভাইড বাই আইডি, আর এস ইজিক্যাল টু এ ভোল্টেজ মাইনাস এ ভোল্টেজ ডিভাইড বাই আইডি। এটা সরাসরি বের করছি কারণ সবগুলো ভ্যালু দেওয়া আছে, কিন্তু এটাতে এই ভোল্টেজ দেওয়া নেই, ভিএসটা দেওয়া নেই। কারণ ভিএস বের করার সরাসরি সূত্র আমরা শিখিনি, কিন্তু আমরা রিলেশন ডেভেলপ করে দেখছিলাম যে কি, ভিএস ইজিক্যাল টু কি মাইনাস ভিজিএস, আবার ভিজিএস ইজিক্যাল টু হচ্ছে ভিওবি প্লাস ভিটি। তারপরে আমরা ভিওবি বের করবো, ভিওবি থেকে ভিএসটা বের করবো। আর ভিওবি বের করতে হলে কোন সূত্র ইউজ করবো, এই সূত্রটা কি এই সূত্র, সেটা বুঝতে হলে আমাদের কি করতে হবে, দেখতে হবে যে মসফেটের ট্রাইওড আছে নাকি স্যাচুরেশন আছে। যে আমরা কিভাবে বুঝবো সরাসরি, এটা তো শিখছি, ভিডিএস লেস দেন ভিওবি হলে হচ্ছে ট্রাইওড, ভিডিএস গ্রেটার দেন ভিওবি হলে হচ্ছে স্যাচুরেশন। তো আমরা ডিরেক্ট করে দেখছিলাম যে এই সূত্রটা কিভাবে লাগা যায়, ভিডি লেস দেন ভিজি মাইনাস ভিডি হলে হচ্ছে ট্রাইওড, ভিডি ইকুয়াল টু গ্রেটার দেন ভিজি মাইনাস ভিডি হলে হচ্ছে। এই সূত্র কিন্তু আমাদের এই প্রবলেম, এই এক্সাম্পল আর এক্সাম্পল 5.5 এর কাজে লাগে। এই সার্কিটটাতে আমরা দেখছি যে ভিডি কি হচ্ছে, গ্রেটার দেন ভিজি মাইনাস ভিডি হচ্ছে, তার জন্য এটা কোন সূত্র ইউজ করছি, স্যাচুরেশন সূত্র ইউজ করছি। কিন্তু 5.5 আমরা কি দেখছিলাম যে ভিডি লেস দেন ভিজি মাইনাস ভিডি হচ্ছে, তার জন্য আমরা কোন সূত্র ইউজ করছি, ট্রাইওডের সূত্র ইউজ করছি। ঠিক আছে, তাহলে মোটামুটি এগুলো হচ্ছে ওভারঅল আইডিয়া, এগুলো জাস্ট ক্লিয়ার থাকলে সব পারবো। এই চ্যাপ্টারে শুধু ক্যালকুলেশনগুলো ভুল হওয়ার চান্স থাকবে হচ্ছে ক্যালকুলেশনগুলো, ইউনিটগুলো ঠিক রাখতে হবে সবসময়। ক্যালকুলেশন করার সময় খেয়াল রাখবে যাতে সবগুলো ভ্যালু একই স্ট্যান্ডার্ড ইউনিটে থাকে, নাহলে ভুলে যাবে। একটা মিলি এম্পিয়ার আছে মনে করো, একটা মাইক্রোমিটার আছে, তখন কি ভুলে যাবে না, সবগুলোকে স্ট্যান্ডার্ড ইউনিট নিয়ে গিয়ে তারপর ক্যালকুলেশন করবে।
বলো, কারো কোনো সমস্যা থাকলে বলো মসফেটে। অ্যাসাইনমেন্টগুলো জাস্ট কীভাবে করতে হবে? প্রথমে অ্যাসাইনমেন্টে কি ছিল, অ্যাপ্লিকেশন অফ মসফেট। তাহলে আমরা কী করবো, প্রথমে একটা মসফেট নিয়ে যখন লিখতে যাবো অ্যাপ্লিকেশন নিয়ে, প্রথমে একটা মসফেটের ইন্ট্রোডাকশন দিব। নাহলে তো হঠাৎ করে অ্যাপ্লিকেশন শুরু করলে তো জিনিসটা যে পড়বে, মানে একটা কিছু লেখার সময় পড়তে মনে করতে হবে যে একদিন পড়বে, যে কেউ পড়তে পারবে এটা। ঠিক আছে, তাহলে মসফেটে একটা ইন্ট্রোডাকশন দিব, মসফেটটা কী, কীভাবে কাজ করে, বেসিক ইন্ট্রোডাকশন। তারপরে মসফেট অ্যাপ্লিকেশন নিয়ে লিখব। কারণ মসফেট অ্যাপ্লিকেশন লিখতে হলে আমরা কী করতে পারি, আমরা কোনো একটা ওয়েবসাইটে যেতে পারি যেখানে হচ্ছে সাইন্টিফিক আর্টিকেলগুলো থাকে, যেমন গুগল স্কলার। তো এখানে তুমি সার্চ করবে, মনে করে একটু সার্চ করলে অ্যাপ্লিকেশন অফ মসফেট। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ মসফেট। মসফেটের অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। তুমি চাইলে সামারি করতে পারো, মনে করো 5 ধরনের অ্যাপ্লিকেশন ক্যাটাগরাইজ করলাম, 5টা অ্যাপ্লিকেশন নিয়ে 5টা পেপার পড়লা, রেফারেন্স দিলা, তারপর হচ্ছে নিজের মতো লিখে করলাম সামারি। অথবা চাইলে তোমার একটা স্পেসিফিক, তোমার মনে হচ্ছে না তুমি একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন নিয়ে লিখবা, তুমি তাহলে তোমার আর্টিকেল ওটা নিয়ে লিখতে পারো। তোমার যদি বেশি ইন্টারেস্টিং ওই অ্যাপ্লিকেশন নিয়ে 5টা পেপার করো, 5টা পেপারে সামারি করো। ঠিক আছে, দুইটা আছে। ওই তো যতটুকু মনে করো তুমি তোমার আর্টিকেলের যখন টপিকটা কি অ্যাপ্লিকেশন অফ মসফেট, তুমি ওখানে নেসফেটের অপারেশন নিয়ে ডিটেলসে লিখবে না, তবে একটা বেসিক অপারেশন নিশ্চয়ই লিখবে না, তো যে পড়বে সেম হচ্ছে ওইটার জন্য লাইট এলইডি। রেফারেন্স দেওয়া লাগবে, বইয়ের না, মানে মেনলি তুমি পেপার পড়বে। হ্যাঁ বললাম না, মসফেট বিজেডিতে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলা, সার্কিট ডায়াগ্রামগুলা, আর মসফেটে হচ্ছে ডেফিনেশনগুলা। ওই তো বললাম এগুলো এগুলো ইম্পর্টেন্ট বলছি, তার জন্যই তো বলছি ইম্পর্টেন্ট থিওরি। না, নর্মালি 30 মার্কের হয়, এরকম 35, 25, 30 দিয়েছিল। 40 নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্টে, অ্যাসাইনমেন্ট প্লাস অ্যাটেন্ডেন্স। তো সবাইকে বলছি 10 মার্ক দিব, আর অ্যাসাইনমেন্ট দিলে 30। যেগুলো পড়াইছে ওগুলো যদি ভালো করে পড়ো তাহলে সব পারবো, যদি ভালো করে বুঝে করো তাহলে পারবো। মুখস্থ করলে যেগুলো পড়াইছি ওগুলো পরীক্ষা দিলে পারবো না।
ঠিক আছে, আর কারো কোনো কোয়েশন আছে থাকলে বলো, কোনো কিছু জানা থাকলে। রুটিন পাইছি, পরীক্ষার রুটিন দিছে। এইটা এই সাবজেক্টের পরীক্ষা কয় তারিখ? 3 তারিখ। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করো। এর মধ্যেও যদি কোনো কারো কোনো প্রবলেম ফেস করো, প্রত্যেকেই আমার সাথে আমাকে ইমেল করে আমার সাথে দেখা করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে।